আসসালামু আলাইকুম, আমি নাফি মাহমুদ। তো আজকের লেসনটা হচ্ছে অ্যামাজন এফবিএ নিয়ে। যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা দেখছেন তারা আজকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো অ্যামাজনের এফবিএ নিয়ে আজকে একটা সিক্রেট এবং অ্যাডভান্স লেভেলের লেসন হতে যাচ্ছেন। তো অবশ্যই আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো অ্যামাজনে প্রাইভেট লেভেলিং কীভাবে করে, প্রাইভেট লেভেলিং আপনি কীভাবে অ্যামাজনে করবেন বা অ্যামাজনে কীভাবে নিজের ব্র্যান্ড বিল্ড করবেন, তো এই জিনিসটা এই জিনিসগুলো হচ্ছে আজকের লেসনে দেখানো হবে। তো প্রাইভেট লেবেলিংটা কি আসলে? প্রাইভেট লেবেলিংটা ওটাকে বলা হয় যে প্রাইভেটলি ওন ব্র্যান্ড, বা আপনি নিজের কোনো ব্র্যান্ড অ্যামাজনে প্রাইভেটলিভাবে সেটা লঞ্চ করছেন। তো প্রাইভেট লেবেলিংয়ে মেনলি করা হয়ে থাকে কি, যে প্রাইভেট লেবেলিংয়ে করা হয়ে থাকে যে আমি যেখান থেকে প্রোডাক্টটা নিচ্ছি সেখানে আমার ব্র্যান্ডিং করে আমি প্রোডাক্টটা অ্যামাজনে লঞ্চ করছি। তো আপনি প্রাইভেট লেবেলিং আপনি অ্যামাজনে দুইভাবে করতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি, একটাকে বলে থাকি মাইক্রো প্রাইভেট লেভেল, একটাকে বলে থাকি আমরা মাইক্রো প্রাইভেট লেভেল, আর একটাকে শুধু আমরা বলে থাকি প্রাইভেট লেভেল। তো আমি এখানে সংক্ষেপে পিএল লিখলাম। তো আমরা একটাকে বলে থাকি মাইক্রো প্রাইভেট লেভেল, আর একটাকে বলে থাকি আমরা প্রাইভেট লেভেল। তো মাইক্রো প্রাইভেট লেভেলটা কি, এই শব্দটা শুনে অনেকেই অবাক হচ্ছেন যে মাইক্রো প্রাইভেট লেভেলটা কি। এতদিন তো জানতাম যে শুধু প্রাইভেট লেভেল, মাইক্রো ওয়ার্ডটা আসলো কোথা থেকে, বা মাইক্রো প্রাইভেট লেভেল এটা তো কেউ জানি না, বা এই সম্বন্ধে আমরা অবগত না, বা এই মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে আজ পর্যন্ত তো কেউ কথা বলেনি। তো তো মাইক্রো প্রাইভেট লেভেল আর প্রাইভেট লেভেলের ভিতরে পার্থক্যটা আমরা আজকে দেখব। তো অ্যামাজন এফবিএ এই দুটাতেই করা হয় মেনলি। আপনি যখন মাল কিনে যখন অ্যামাজন ওয়ারহাউসে পাঠিয়ে দিচ্ছেন, তখনই সেটা চলে গেলো অ্যামাজন এফবিএতে। তো অ্যামাজন এফবিএতে তিনভাবে প্রোডাক্ট সেল দেওয়া যায়। তো একটা হচ্ছে অনলাইন আরবিটাজ বলে, ফর এক্সাম্পল আপনি খুচরা কিনে প্রোডাক্টগুলো সেটা অ্যামাজনের মাধ্যমে বিক্রি করছেন। আরেকটাকে বলে হোলসেল। তো আপনি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের থেকে হোলসেল মূল্যে মালগুলো কিনে সেটা অ্যামাজনের মাধ্যমে বিক্রি করছেন। আরেকটা বলে প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেলটা হয়ে থাকে কি, বেসিক্যালি আমরা বুঝে থাকি যে চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসা হয়। সেক্ষেত্রে আপনি প্রাইভেট লেভেল যদি করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো অ্যামাজনে লঞ্চ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি নিজে কোনো প্রোডাক্ট বানাতে পারেন, বা নিজে আপনি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজস্ব প্রোডাক্ট নিজে বানিয়ে সেগুলো অ্যামাজনের থ্রুতে বিক্রি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিফট কার্ড বানাতে পারেন, বিভিন্ন পেপার আর্ট ওয়ার্ক এগুলো বানাতে পারেন, বিভিন্ন ডেকোরেট আইটেমগুলো আপনি নিজে ম্যানুফ্যাকচার করতে পারেন বা নিজে বানাতে পারেন। সেইগুলো কিন্তু আপনি অ্যামাজনের থ্রুতে বিক্রি করতে পারবেন। তো প্রাইভেট লেভেলটা বেসিক্যালি বোঝায় যে প্রাইভেটলি ওন ব্র্যান্ড, বা আমার নিজস্ব প্রোডাক্ট আমি অ্যামাজনে লঞ্চ করছি। তো এখানে হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল, আর এখানে হচ্ছে প্রাইভেট লেভেল। তো হচ্ছে আমি প্রাইভেট লেভেলটা আগে আসি, যে প্রাইভেট লেভেলটা কীভাবে করে, হ্যাঁ, তারপর আমি মাইক্রো প্রাইভেট লেভেলটা বুঝাবো আপনাদেরকে। তো প্রাইভেট লেভেলটা করা হয় কি, প্রাইভেট লেভেলটাতে মেনলি হচ্ছে ব্র্যান্ড বিল্ড করা হয়। ফর এক্সাম্পল এখানে দেখেন যে অ্যামাজনে কিন্তু অনেক ব্র্যান্ড, লাখ ব্র্যান্ড। তো এই জায়গাতে তারা করে কি, তারা বেসিক্যালি সবগুলো হচ্ছে প্রাইভেটলি ওন ব্র্যান্ড। তো প্রাইভেট লেভেল করার জন্য আপনার লাগবে হচ্ছে ট্রেডমার্ক। তো ট্রেডমার্ক লাগবে, অ্যামাজনের সাথে ব্র্যান্ড রেজিস্ট্রি করা লাগবে, অ্যামাজনের সাথে ব্র্যান্ড রেজিস্ট্রি করা লাগবে, এবং হচ্ছে আপনার একটা বিজনেস ডকুমেন্ট লাগবে। আপনি যদি ইউএসএতে বিজনেস করেন সেক্ষেত্রে আপনার এলএলসি লাগছে, আপনি যদি ইউকেতে বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এলটিডি লাগছে। তো বেসিক্যালি এটা হয়ে থাকে কীভাবে, যে প্রাইভেট লেবেলিং আসলে সেখানে আমি একটা ব্র্যান্ড বিল্ড করতে যাচ্ছি, আমার নিজস্ব ব্র্যান্ড, আমার সেটা হতে পারে আমার নিজস্ব নাম, অথবা হতে পারে আমার নিজস্ব কোনো ব্র্যান্ড নেম। সেই জিনিসটা অ্যামাজন আমি বিল্ড করতে যাচ্ছি। তো ট্রেডমার্কটা লাগে কিসের জন্য? ট্রেডমার্কটা লাগে হচ্ছে ব্র্যান্ড প্রোটেকশনের জন্য। ফর এক্সাম্পল আমি অ্যামাজনে আমার নিজস্ব একটা ব্র্যান্ড আমি সেল করছি, সেটা হাইজ্যাকিং হওয়ার চান্সেস থেকে বাঁচার জন্য সেটা ট্রেডমার্কের আয়তায় নিয়ে আসা হয়, বা কপিরাইটের আয়তায় নিয়ে আসা হয়। তো ট্রেডমার্কটা লাগে হচ্ছে ব্র্যান্ড প্রোটেকশনের জন্য। ফর এক্সাম্পল আপনি কোনো নিজস্ব কোনো একটা ব্র্যান্ড সেল দিচ্ছেন, বা নিজস্ব কোনো ব্র্যান্ড আপনি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করছেন। তো এটা আমার যদি ট্রেডমার্কের আয়তায় থাকে এবং অ্যামাজনের সাথে যদি আমি ব্র্যান্ড রেজিস্ট্রি করি, সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। ফর এক্সাম্পল আমার প্রোডাক্ট কেউ হাইজ্যাকিং করতে পারবে না। ফর এক্সাম্পল আমার প্রোডাক্ট অন্য কোনো সেলার এসে যদি আমার প্রোডাক্ট বিক্রির চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আমি ওই সেলারকে স্ট্রাইক কিন্তু ডিসেবল করে দিতে পারবো, বা আমার প্রোডাক্ট পেজ থেকে তাকে আমি সরিয়ে ফেলতে পারবো। তো আমার ট্রেডমার্ক যদি করা থাকে সেই ক্ষেত্রে আমি এই অ্যাকশনগুলো নিতে পারবো উইথ অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রির সাথে। তো
অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রিটা কি? অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করলে সেই ক্ষেত্রে অনেক ব্র্যান্ড ফিচার্সগুলো পাওয়া যায়। যখন আমরা লিস্টিং ক্রিয়েট করি অ্যামাজনে, তো লিস্টিং ক্রিয়েট করার সময় কিন্তু আমরা অনেকগুলো অপশন পাই অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকলে। তো অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হলে অবশ্যই আমাদেরকে ট্রেডমার্ক থাকা লাগবে, ট্রেডমার্ক ডকুমেন্টেশনগুলো লাগবে। তো মেনলি বেসিক্যালি হয়ে থাকে ট্রেডমার্ক বানাতে 6 থেকে 8 মাস বা 12 মাসও সময় লেগে যেতে পারে ট্রেডমার্ক বানাতে। যখন আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য দিব, তখন আমরা একটা পেন্ডিং ট্রেডমার্ক যে নাম্বারগুলো পাবো, পেন্ডিং ট্রেডমার্ক নাম্বারটা, ওই নাম্বারের থ্রুতে কিন্তু আমরা ইজিলি অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রি করে নিতে পারবো। তো অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রিটা হয়ে থাকে কীভাবে? যে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করলে আমরা আমাদের স্টোর বা আমাদের অ্যামাজন সেলার সেন্ট্রালটা আমরা কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা A+ কন্টেন্টের অ্যাক্সেসগুলো পাবো, সেক্ষেত্রে আমরা ভাইন্স পাবো, সেক্ষেত্রে আমরা মাল্টিপল অফার ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড প্রমোশন করতে পারবো, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড প্রমোট করতে পারবো। হ্যাঁ, তো প্রোডাক্ট প্রমোট এক জিনিস আর ব্র্যান্ড প্রমোট এক জিনিস। তো আমরা যদি উইথ ট্রেডমার্ক উইথ ব্র্যান্ড রেজিস্ট্রি যদি আমরা প্রাইভেট লেবেলিং করি, সেক্ষেত্রে আমরা এই সকল জিনিসগুলো পাবো। আমরা পাবো কি হচ্ছে আমরা A+ কন্টেন্টের আয়তে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আরও সেল হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ভাইন এবং অফার্স এবং মাল্টিপল অফার্স এবং ব্র্যান্ড প্রমোটগুলোও করতে পারবো। তো যখন আমরা প্রাইভেট লেবেলিং করবো অ্যামাজনে বা আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড বিল্ড করবো, তখন যদি আমরা ট্রেডমার্ক থ্রুতে আমরা যদি অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করি, সেক্ষেত্রে আমরা অনেক ফিচার্সগুলো পাবো আমাদের ব্র্যান্ড বিল্ড করার জন্য। তো প্রাইভেট লেবেলিং যখন আমরা করবো, তো এই জিনিসগুলো আমাদের লাগবে, বা এই জিনিসগুলোর মাধ্যমে যদি আমরা প্রাইভেট লেবেলিং করি, তাহলে হচ্ছে আমরা অনেক কিছু বেনিফিটস পাবো। এবার আসি হচ্ছে মাইক্রো প্রাইভেট লেবেল। তো মাইক্রো প্রাইভেট লেবেলটা কী আবার? তো এতক্ষণ তো বুঝলাম যে প্রাইভেট লেভেল, মাইক্রো প্রাইভেট লেভেলটা কী। তো প্রাইভেট লেভেলেও কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্ট বা আপনার পণ্যের গায়ে কিন্তু আপনার ব্র্যান্ড নেমটা ইনক্লুড থাকবে বা ব্র্যান্ড নেমটা লেখা থাকবে। তো সেম একই জিনিস মাইক্রো প্রাইভেট লেভেলেও আপনার প্রোডাক্টে আপনার ব্র্যান্ডের নাম অথবা আপনার নাম, এই জিনিসটা লেখা থাকবে। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো জুতা কিনি, বা ফর এক্সাম্পল কোনো জুতা বা স্লাইডস যখন আমরা কিনি, বা যখন আমরা কোনো জুতা কিনি, জুতার গায়ে কিন্তু নাইকি লেখা থাকে, অ্যাডিডাস লেখা থাকে, হ্যাঁ, বাটা লেখা থাকে, লোটো লেখা থাকে। এটাই হচ্ছে ব্র্যান্ড নেম। কোনো প্রোডাক্টের সাথে যদি নির্দিষ্ট কোনো নাম যুক্ত থাকে, তখন হয়ে যায় ওই প্রোডাক্টের ওইটা হচ্ছে ব্র্যান্ড নেম। তো দুটাই কিন্তু একই। হ্যাঁ, তো প্রাইভেট লেবেলেও আমাদের প্রোডাক্টের গায়ে নাম থাকবে, আমাদের ব্র্যান্ড নামটা থাকবে, এবং মাইক্রো প্রাইভেট লেবেলিংয়েও আমাদের হচ্ছে ব্র্যান্ড নেমটা লেখা থাকবে। তো মাইক্রো প্রাইভেট লেবেলিংটা পরে কীভাবে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। তো বাংলাদেশে অনেকেই জানে, আবার অনেকেই জানেন না। তো যারা অলরেডি অনেকে আমি দেখেছি যে তারা সাপ্লায়ার থেকে ব্র্যান্ড নেমটা লিখে তারা কিন্তু প্রাইভেট লেভেল করছে, কিন্তু আসলে ওটা প্রাইভেট লেভেলই পড়ে, কিন্তু ওটা হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেলের আওতায় আসে। তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা আজকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো মাইক্রো প্রাইভেট লেভেলিংটা করা হয় কীভাবে? ফর এক্সাম্পল, এটা একটা ডাস্টার। এটা ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা আমি অ্যামাজনে বিক্রি করব। তো এই প্রোডাক্টটা আমি চায়না থেকে নিচ্ছি $2 $2 চায়না থেকে আমি এই প্রোডাক্টটা কিনছি, এবং এটা আমি অ্যামাজনে ফর এক্সাম্পল সেল করছি $15 বা $12 আমি এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করছি, $12 আমি এই প্রোডাক্টে সেল করছি। তো প্রাইভেট লেভেলে আমরা মেনলি করি কি, যে আমাদের প্রোডাক্টের গায়ে আমাদের নামটা লেখা থাকবে, ব্র্যান্ড নেমটা লেখা থাকবে, ব্র্যান্ড নেম। তো মাইক্রো প্রাইভেট লেভেলিংয়ে আমরা করি কি, মাইক্রো প্রাইভেট লেভেলিংয়ে আমাদের করা লাগে হচ্ছে জাস্ট আমরা যখন প্রোডাক্টটা সোর্স করব বা প্রোডাক্টটা রিসার্চ করব বা আমরা অ্যাকশনে যাব যখন প্রোডাক্টটা কেনার জন্য, তখন আমাদের সাপ্লায়ারকে আমরা হচ্ছে আমাদের লোগো প্রোভাইড করব, আমাদের যে ব্র্যান্ড নেম বা আমাদের লোগোটা থাকবে ওটা আমরা প্রোভাইড করব। তো আমরা জাস্ট আমাদের সাপ্লায়ারকে বলবো, ঠিক আছে আমি এই প্রোডাক্টটা নিব, তুমি এই প্রোডাক্টে আমার নামটা তুমি লিখে দিবা বা আমার লোগোটা তুমি দিয়ে দিবা আমার প্রোডাক্টে। ফর এক্সাম্পল এটা একটা ডাস্টার, ফর এক্সাম্পল আমার ব্র্যান্ড নেম হচ্ছে নাফি। তো আমি সাপ্লায়ারকে এই নামটা লিখে বলবো, ঠিক আছে যে তুমি আমার এই ব্র্যান্ড নেমটা তুমি সকল প্রোডাক্টে ইনক্লুড করে দেবা, এই সকল প্রোডাক্টে তুমি এটা লিখে দাও বা লেবেলিং করে দাও। যখন সাপ্লায়ার আমার সকল প্রোডাক্টে আমার ব্র্যান্ড নেমটা লিখে দেবে বা ইনক্লুড করে দেবে, তখন ওই প্রোডাক্টের 2-3টা স্যাম্পল ইমেজেস লাগবে আমাদের। তো এখানে আমরা মেইনলি মাইক্রো প্রাইভেট লেবেলিং করছি। যখন আমরা প্রোডাক্টটা লিস্টিং করব, তখন হচ্ছে আমাদের জিটিআইনের থ্রুতে প্রোডাক্টটা লিস্টিং করতে হবে, তখন হচ্ছে আমাদের জিটিআইনের জন্য অ্যাপ্লাই করতে হবে, ফর এক্সাম্পল আমরা কি দিয়েছিলাম, নাফি, আমাদের ব্র্যান্ড নেমটা দিয়েছিলাম আমরা নাফি। তো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। হ্যাঁ,
তো এই নাফিটাকে হচ্ছে অ্যামাজনে অ্যাপ্রুভ করানো লাগবে। তো যখন আমরা হোলসেল করি তখন কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাপ্রুভাল লাগে, বা আমরা যাদের থেকে প্রোডাক্ট নিচ্ছি তাদের ইনভয়েসেস হলে কিন্তু আমরা অ্যাক্সেসগুলো পেয়ে যাবে প্রোডাক্ট সেলিংয়ের জন্য। তো আমরা হচ্ছে প্রাইভেট লেবেলিং করছি, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমার এই নাফি নামটাকে অ্যাপ্রুভ নেওয়া লাগবে। তো আমরা যদি জেনারিকে সেল করি, জেনারিক বলতে বোঝায় কি, যে উইদাউট ব্র্যান্ড নেম, এখানে কোনো ব্র্যান্ডের নামই থাকবে না, একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট। তো আমি চাইলে নন ব্র্যান্ড প্রোডাক্ট বা জেনারিকেও কিন্তু অ্যামাজনে প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারবি। তো অলরেডি জেনারিক অ্যামাজনে অ্যাপ্রুভ হয়ে থাকে। আপনি যদি জেনারিকে সেল দিই সেক্ষেত্রে আমাকে কোনো অ্যাপ্রুভাল লাগছে না, তো আমি ইজিলি জেনারিকে লিস্টিংগুলো করতে পারি। তো ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই, যখন আমরা প্রোডাক্টগুলো জেনারিকে সেল করি তখন কিন্তু অ্যামাজনের কোনো ব্র্যান্ড নেম থাকে না, বা প্রোডাক্টের গায়ে কোনো নাম লেখা টেখা থাকে না, একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, বাংলা কথায়। ফর এক্সাম্পল আমি যদি বা আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে যান এবং সেখানে যদি দেখেন যে প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, বা প্রোডাক্টের গায়ে কোনো নাম, কোনো লোগো, কোনো কিছুই লেখা নেই। ফর এক্সাম্পল আমি একটা জুতা কিনতে যাচ্ছি, জুতার দাম বেশ ভালোই টাকা নিচ্ছে জুতা কিনতে, তো ওই জুতাতে কোনো ব্র্যান্ডের নাম নেই বা কোনো লোগো স্টিকার কোনো কিছু নেই, একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট বা ফেক প্রোডাক্ট মনে হয় জিনিসটাকে। তো সকলেই যারা কাস্টমার থাকে তারা কিন্তু অতটা ইমপ্রেশন দেখায় না প্রোডাক্টের উপর, তো ওই প্রোডাক্টের কিন্তু অতটা ইচ্ছে পোষণ করে না। যখন আপনার প্রোডাক্টের গায়ে আপনার নাম বা আপনার লোগো বা ব্র্যান্ডেড কিছু থাকবে, তখন একটা ইমপ্রেশন বৃদ্ধি হয় কাস্টমারের ক্ষেত্রে, তখন কাস্টমারটা প্রোডাক্ট কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেন। তো এটাই হচ্ছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য। তো যে বিষয় ছিলাম যে নাফি আমাদের ব্র্যান্ড নেম, তো এই ব্র্যান্ড নেম হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভ করানো লাগবে। তো আমরা অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের এই জিটিআনের জন্য আবেদন করতে হবে। তো জিটিআনের জন্য আবেদন করতে হবে করবো কীভাবে, তখন আমি অ্যামাজন লিস্টিংয়ে যাব। তো লিস্টিংয়ে তখন আমি এই নাফি নামটাকে সিলেক্ট করবো। তো নাফি নামটাকে সিলেক্ট করে এই যে আমি যে সাপ্লাইয়ের কাছ থেকে যে আমার প্রোডাক্টের নাফি নামটা লিখে দিয়েছিলাম, তখন সাপ্লাইয়ের কাছ থেকে আমি 2-3টে স্যাম্পল ইমেজেস নিয়ে দেবো, রিয়েলিস্টিক 2-3টে স্যাম্পল ইমেজেস নিয়ে দেবো। অবশ্যই আমার প্রোডাক্টের রিয়েল ইমেজগুলো হওয়া লাগবে, বা ফটোশপ ইমেজ কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবেন। তখন সাপ্লাইয়ার থেকে আমি 2-3টা রিয়েল ইমেজগুলো নিয়ে তখন আমি অ্যামাজনে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে দেবো। তখন আমি ব্র্যান্ড নেম সিলেক্ট করে দেবো নাফি, এবং আমার প্রোডাক্টের গায়েও লেখা আছে নাফি। যখন অ্যামাজন সাপোর্ট টিম যারা থাকে, অ্যাপ্রুভাল করার জন্য যারা থাকেন, তখন তারা যখন দেখবে যে প্রোডাক্টের গায়েও নাফি লেখা আছে এবং ব্র্যান্ডের নামও নাফি, তখন কিন্তু তারা ইজিলি আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দেবে। তখন হচ্ছে আমরা এই নাফি ব্র্যান্ডের থ্রুতে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে মাইক্রো প্রাইভেট লেবেলিং। তো মাইক্রো প্রাইভেট লেবেলিংটা কি? মাইক্রো প্রাইভেট লেবেলিংটা হচ্ছে আপনি জিটিআইতে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছেন। এখানে আপনাকে কোনো ডেনমার্ক লাগছে না, কোনো অ্যামাজন ব্যারেজটি করতে হচ্ছে না, কোনো আদার্স কোনো ডকুমেন্ট লাগছে না। আপনি কিন্তু ইজিলি জিটিআই দেওয়া হচ্ছে, আপনি প্রোডাক্টগুলো লিস্টিং করে আপনি প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন অ্যামাজন বিপিসি চালিয়ে। তখন আপনার যখন বাজেট হবে বা আপনার যখন ব্যালেন্স যখন আরও বেশি হবে, আপনি ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি যখন আরও বাড়বে, তখন আপনি আপনার এই মাইক্রো প্রাইভেট লেবেলিং থেকে আপনি প্রাইভেট লেবেলে কনভার্ট করে নিতে পারবেন। তখন আপনি ডেনমার্ক বানাতে পারবেন, তখন আপনি অ্যামাজনের সাথে ব্র্যান্ড রেজিস্ট্রি করে প্রোডাক্টটাকে আরও প্রফেশনাল করতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো অনেকেই এই ওয়েতে কাজ করতো এতদিন, অনেকে এভাবেই কাজ করে এসেছে, বা বাংলাদেশে অনেকে এভাবে কাজ করে, তারা একটু জানে না যে প্রাইভেট লেবেলিং বিষয়টা কি। তো যারা জানতেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন, আর যারা জানেন তারা তো অনেকেই ভালো। তো এটা হচ্ছে প্রাইভেট লেবেলিং এবং মাইক্রো প্রাইভেট লেবেলিংয়ের ভিতরে পার্থক্য। তো এভাবেই মূলত প্রাইভেট লেবেল কাজ করে এবং মাইক্রো প্রাইভেট লেবেল এভাবে কাজ করে। প্রাইভেট লেবেল করতে গেলে আপনার অবশ্যই এলএলসি থাকতে হবে, ট্রেডমার্ক ওপেন করতে হবে, এবং হচ্ছে আমাদের সাথে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে। তো ট্রেডমার্কটা কি? ট্রেডমার্কটা হচ্ছে আপনি যে দেশে বিজনেস করেন না কেন, আপনি যদি আমাদের ইউএসতে বিজনেস করেন, আপনি যদি ইউকেতে বিজনেস করেন, কানাডাতে করেন, আপনি যদি সৌদিতে করেন, আপনি যদি দুবাইয়ে করেন, ওই দেশের গভর্নমেন্টের সাথে আপনাকে ট্রেডমার্ক ওপেন করতে হবে। তখন ওই ট্রেডমার্কের থ্রুতে আমরা অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রিতে সাইন আপ করবো। তো ট্রেডমার্কটা কি? আমার ব্র্যান্ড নাম হচ্ছে নাফি, আমি এই নাফি নামটাকে আমি ট্রেডমার্কের আয়তনে চলে আসবো। তখন হচ্ছে আমার ব্র্যান্ড প্রোডাকশন, আমার প্রোডাক্ট কেউ হাইজেনিক করতে পারবে না, বা আমার প্রোডাক্টে অপব্যবহার কেউ করতে পারে না। আমার প্রোডাক্টে যদি কেউ অপব্যবহার করে তাহলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো, বা আমার নাম ব্যবহার করে যদি কেউ কিছু বলে তাহলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। অ্যামাজনের যতগুলো ব্র্যান্ড আছে বড় বড়, বেডসুডেন, বলগেট, সেরাবি, সেন্সোডাই, হ্যাঁ, যত রকম বড় বড় ব্র্যান্ডস আছে অ্যামাজনে, সব কিন্তু হচ্ছে ট্রেডমার্ক ব্র্যান্ড। তারা হচ্ছে ট্রেডমার্ক ব্র্যান্ড। তো ট্রেডমার্ক ব্র্যান্ড কি?
তারা হচ্ছে অলরেডি ট্রেডমার্কের স্টেট ব্যাংক। তো যখন আমরা হোলসেল করতে যাই তখন কিন্তু আমাদের তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগে, আমরা হচ্ছে তাদের ব্র্যান্ড প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি। হ্যাঁ, তো আমরা যখন ট্রেডমার্ক রেজিস্ট্রি করবো, ওই ট্রেডমার্ক রেজিস্ট্রি আমাদের প্রোডাক্টগুলো দেবো, তখন আদার্স সেলারগুলো হচ্ছে আমাদের থেকে হচ্ছে এই অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাক্টগুলো সেল দিতে পারবে। তো এটাই হচ্ছে মূলত বেসিক্যালি ট্রেডমার্কে আর হচ্ছে ব্র্যান্ডের মতো পাঠাও। তো আজকের লেসনটা এতটুকুই। তো আশা করছি যে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হয়। তো যারা মেন্টরশিপের জন্য বলছেন তাদের উদ্দেশ্যে আমি শুভকামনা। তো বেসিক্যালি আমাদের মেন্টরশিপটা নেওয়া হয় অনলাইনে, তো অনলাইনে লাইভ শেখানো হয়ে থাকেন বেসিক্যালি বিষয়গুলো। তো এই জায়গাতে আপনাকে আরবিট্রেজ মডেলে কীভাবে বিজনেস করবেন, আপনি হোলসেল মডেলে কীভাবে বিজনেস করবেন, আপনি অ্যামাজন প্রাইভেট লেবেলিং উইথ ব্র্যান্ড রেজিস্ট্রি বা মাইক্রো প্রাইভেট লেবেল আপনি কীভাবে করবেন, তো এই বিষয়গুলো বেসিক টু অ্যাডভান্স আপনাকে অনলাইনে ট্রেন করা হয়। তো যারা মেন্টরশিপে ভর্তি হতে চান বা মেন্টরশিপে জয়েন হতে চান তারা অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের থ্রুতে আপনারা জয়েন হতে পারেন, অথবা আপনি নাম্বার থ্রু থাকবে, নাম্বার অথবা মেসেজ করে আপনি কিন্তু আমাদের মেন্টরশিপে জয়েন পারবেন। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রো প্রাইভেট লেভেলে কী আর প্রাইভেট লেভেলে কী। তো এটাই ছিল মেনলি বিষয়টা। তো এইগুলো মূলত আমাদের পেড কোর্সে শেখানো হয় বা পেড মেন্টরশিপে আমরা জিনিসগুলো শিখে থাকি বা আমরা ট্রেন করে থাকি যে বিষয়গুলো কীভাবে স্টেপ বাই স্টেপ কোথায়। তো আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আজকে একটা অনলাইনে ফ্রি ক্লাস দেওয়া হয় যে কীভাবে জিনিস পাওয়া হয় থাকে বা প্রসেসিং কীভাবে হয়ে থাকে। তো আপনারা প্রপারলি যারা অ্যাকশন নিতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন যে জিনিসগুলো আমি শিখে ইমপ্লিমেন্ট করবো, তা অবশ্যই মেন্টরশিপে জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।